মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা আসবে আর ওই একটাই কথা বলবে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, কৃষ্ণ ছাড়া তোমার গতি নাই। কি মাইরা যত যত কীর্তনিয়ারা আসবে ওই একটাই কথা বলবে, যত পাঠক ঠাকুর পাঠ করতে বসবে তাদেরও মুখে একটা কথা। কিন্তু ওই যে জায়গাতে বসেছেন মা ওটা তো সাধারণ জায়গা নয়, পরীক্ষিত মহারাজের জায়গা। নববিধা ভক্তির মধ্যে ওই জায়গাটা প্রথম দিয়েছে, পরে এই জায়গাটাকে দিয়েছে। আগে বলছে শ্রবণম, পরে বলছে কীর্তনম, আগে শোনার জায়গা। আর ওই জায়গাতে বসে মা যদি ঠিক ঠিক কীর্তন শোনার মতো শোনা যায় ওখানে বসে কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় তাহলে এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? শোনাটাও ঠিক হচ্ছে না আর গাওয়াটা ঠিক হচ্ছে না, মাথায় তো কৃপা হচ্ছে না। কিন্তু একটা কথা হৃদয়ঙ্গ করতে হবে, যে জায়গাটাই বসেছেন শুধু কীর্তনিয়ারা বলবে আর আপনারা কানে শুনে চলে যাবেন, হবে না মা। একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। কীর্তনিয়ারা যে কথাগুলো বলে যাচ্ছে সব যে ঠিক না সেটা বাস্তবে মেলাতে তো হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া মানুষের গতি নাই, বাবা আমি বলবো না, আপনারা বিচার করে বলবেন সত্যি কি কলির মানুষের হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে মা শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা তার তত তাড়াতাড়ি মঙ্গল হবে। যত তুমি গীতা ভাগবত জ্ঞানী হবে তোমার মঙ্গল হবে। কেন? যা যা কিছু দেখছো জগতে সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, এটাই হলো আমাদের একমাত্র নিত্য। আর যা যা কিছু দেখছো কালকের অন্য জনের ছিল, আজকে তুমি পেয়েছো, আবার পরবর্তীতে অন্য কারোর হবে। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? সকাল থেকে আর সন্ধে পর্যন্ত যতক্ষণ বিছানায় যাবে ততক্ষণ আমরা কলির জীব কি করি? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেঁচে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন তুমি সাথে কাউকে সঙ্গে আনোনি, আর যেদিন মায়ামোহ সংসারে ছেড়ে চলে যাবে সেদিনও তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, যেতে হবেও তোমার খালি হাতে। আচ্ছা মালা চন্দনটা একটু হয়ে যাক, একটু উলুধ্বনি দেন মা। ওদের তো শেখাতে হবে, অবশ্যই খুব দরকার।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। তাহলে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সবাই কিন্তু জানি কেউ কারণ নয়, তবু কিন্তু বাবা আমার আমার করতে ছাড়ি না। যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য সারা দিনের মধ্যে একবারও তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারছ না, কেউ তোমার সাথে যাবে না। সাথে যাবে শুধু তোমার কর্মফল। এইটা খুব লক্ষ্য করতে হবে মা, সারা দিনের মধ্যে তুমি কি কর্ম করছো, এই কর্মফল তোমার সাথে যাবে। কতদিন তুমি ভাগবত আশ্রয় করেছো, কতদিন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করছো, কতদিন আমার তুলসীর তলায় জল দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সঙ্গী হবে। সে কে জানো? জানি না আপনাদের এটা উত্তর 24 তো বেশ, তাহলে আমি দক্ষিণের মানুষ, আপনারা উত্তরের মানুষ। তা এই উত্তর 24 পরগনায় নিয়ম আছে কিনা জানা নেই, তবে আমার দক্ষিণ 24 পরগনায় নিয়ম আছে। মানুষ মরে যাওয়ার পর সে যত বড় লোক হোক আর গরিব হোক, বাড়িতে যদি না থাকে মা দুটো জিনিস ভাড়া করতে হবে মানুষের মৃত্যুর পর। সেটা কি? একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা আপনাদের এই গ্রামে বাজে তো? বেশ, তাহলে একটু সুবিধা হয় আমায় বলতে বা বুঝতে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বিচার করে দেখেন। যখন আমরা লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা যাই পূজা করি না কেন, যখন শেষের দিনে বাবা বিসর্জন পূজা হয়, তখন তো আমরা ডিজে বক্স বাজি বাজি বিসর্জন করতে যাই। শুধু ডিজে বাজবে না, এমন ধুমধাড়াক্কা নাচ হবে বাবা, হাট যেন এক্ষুনি ব্লক হয়ে গেল। কিংবা আপনাদের উত্তর 24 হয় তো? এখানেও হয় আমি জানি, বোধহয় আমার বোধহয় ডায়মন্ড হারবার এলাকায় হয়, তার মানে এখানেও হয়। দেখবেন অসুস্থ মানুষ থাকলে মা তার মৃত্যুর সমান হয়ে যায় না, এমন বাজবে ডিজে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, সেটাও মা। তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ তুমি, নেচে নেচে যাচ্ছ, মাকে বিসর্জন করতে যাচ্ছ তুমি ডিজে বক্স লরিতে করে বাজিয়ে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা পিছনে ডিজে বাজি বাজি গেলে হতো না? হবালে হতো। যদি কেউ বাবা চালুটা করে দেখবে সঙ্গে সঙ্গে হতেই আছে, কিন্তু না, হবে না। কেন? চৈতন্য মহাপ্রভু এইখানে শিক্ষা দিল, ওরে কলির জীব, এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে, কটা দিন একটু অভিনয় করে গেলি, আর শেষের দিনে তোর কর্মফল যাচ্ছে। আর কি যাচ্ছে জানিস? যাদের জন্য ভজন করলি না, সারাদিন শুধু খেলি ঘুমালি আর চলে গেলি, দেখ সাথে গেল কে? এই হরি নামে যাবে বাবা। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন ভগবান যেদিন ভব পরে যেদিন ভব তুমি চলে চলে যা, সেই সেই দিন নামে যাবে এই পচা দেহ ও
ভাই সেদিন তোমার সঙ্গের সাথী কে থাকবে না, যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলবো বলে এইভাবে আমরা শুধু ভাবে এলাম খেলা ভব ছেড়ে চলে গেল, শুধু আশা যাব সার হলো হৃদয়ময়ে আমার মতো পাপী দয়াল আর কেহ না, বলে এইবার উদ্ধার করো তাই তো আগে ভাবি আমি জানাই রাখিল আমার আর বলা হইব না, তুমি আমার কেশে ধরে টেনে নিও, অভাব মনে কান্ডারে আমার মতো অযোগ্য জগতে কেহ নাই, কেবল আমি একা রইলাম পড়ে। তোমার পারে ঘাটাতে পালে পারে করো হে দয়াল হরি, তুমি চরণে ছাড়া করুণা কি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে সব সপিলা, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। আজকে সেই ভগবান আমাদের মতো কলির মানুষদের কত ভালোবাসে দেখে, আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা ভেবে রেখেছে তার মতো বন্ধু আর পৃথিবীতে কাউকে পাবে? আমরা জন্মগ্রহণ করে কি খাবো সেই ভাবনাটা জগতে কেউ ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের বাচ্চা জন্মে সে কি খাবে তার ভাবনা তার মা ভাবেনি। অনেকে বলে মা আমার মা ভেবেছিল, বলে না, এখানে আমরা যারা মা হয়েছি বাবা তারা ভালো করে জানি, আমরা সন্তান মাতৃ জঠরে 5 মাস যখনই বয়স হয় মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে কে দিল স্তন দুগ্ধটা? মা নিজে নিজে তৈরি করলো। মা যদি নিজে করতো মা, তাহলে একজন মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে পারে কিনা? পারবে না। কেন পারবে না? ওটা তো মা তৈরি করেনি। তাহলে বাবা এসে দিয়ে গেল, গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে দিয়ে গেল না, তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা শিশু জন্ম নিয়ে সে কি খাবে তার খাবারের ভাবনাটা তার বাবা মা ভাবেনি, আত্মীয় পরিজন কেউ ভাবলো না, আমার ভগবান ভেবে মাতৃস্তনে পাঠিয়ে দিল। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক দিতে পারলো না যেটা আমার ভগবান করে দেখিয়েছে। তাই পৃথিবীতে সবার কাছে নিবেদন, মা যদি সবাইকে ভুলে যাও অসুবিধা নাই, কারণ সব তো অনিত্য, কিন্তু যেন কোনোদিন আমার ভগবানের চরণ ভুলো না, কারণ আমার ওই ভগবান একটু ভালোবাসার কাঙাল গো, একটু প্রেমের কাঙাল। কোনোদিন ভক্তকে বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনোদিন ভক্তকে বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনোদিন ভক্তকে বলেনি আমাকে ভালো ভালো ফল মিষ্টির ডালা গুছিয়ে খেতে দে। ভগবানের এগুলো চাহিদা নয় মা, ভগবানের তবে লালসা নেই বলা ভুল, ভগবানের ভক্তের উপরে একটা লালসা আছে। সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি তোরা সংসার করবি বলে ধরাইনি, সংসার কর, কারণ কলিযুগে মা সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করে সংসার বজায় রেখে কৃষ্ণ ভজন করতে হবে।
ভগবান বলছে তোরা সংসার করবি বলে এলি, সংসার কর, তাতে দুঃখ নাই। কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে, সারা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে, যদি নিরজনে বসে বলতে পারে কৃষ্ণ তোমার হলামে বলে, আমারে বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, আমার মন প্রাণ দেহ যৌবনে জীবনে যৌবনে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, যদি একবারে নয়নে জলে ভাসতে পারে, ভগবান বলছে আমি পৃথিবীর যেখানে থাকি না কেন তার হৃদয় ঘরে আমি প্রবেশ করি। যে জন হবে হরি কৃষ্ণ বলে একেবারে কাঁদতে কাঁদিতে পারে, তার হৃদয় ঘরে আমি প্রবেশ করি। যদি একজন ভক্ত নয়ন জলে ভোগ ভাসায় কেঁদে বলে কৃষ্ণ তোমার হলামে বলে, আমার ভগবান ভক্তির কাছে দুর্বল, ভক্ত যদি একেবারে নয়ন জলে ভেসে ডাকে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দ্বারে মন্দির হয় গো। যে জন কৃষ্ণ বলে একেবারে প্রেম দিয়ে ডাকতে পারে, সেই ভক্তের দ্বারে সে যে বন্দী থাকে। তাই আমার চৈতন্য মহাপ্রভু বাবা নবদ্বীপের মাটিতে আজকে সবাইকে মাতিয়েছে হরি নামের বন্যায়, হরি নামের বন্যায় কৃষ্ণ প্রেমের বন্যায় মাতিয়েছে আমার চৈতন্য মহাপ্রভু। তো চলির মাইরা কেমন ভাবে আমার কলির মানুষদের মাতিয়েছে তোমাদের দেখতে হবে, তাই না? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে, আর গৌর হয়ে এসে নদিয়ার মানুষকে কি করছে জানো? যাকে দেখতে পাচ্ছে তার চরণ ধরে, তার হাতে ধরে, তার গলা জড়িয়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। আচ্ছা বাবা, এই জায়গাটায় আমাদের সবার একটা প্রশ্ন রয়ে যায়। ভগবানের কোনো জাত বিচার নয় বাবা, ওটা মানুষের হয়। কে নিচু জাত কে উঁচু জাত, এটা যদি ভগবানের থাকতো বাবা তাহলে মলয় চাঁদ কাজীকে কৃপা করতো না। বিধর্মী মুসলমান তাকেও কৃপা করেছিল, ত্রেতা যুগে গুহক চন্ডালকে কৃপা করলো, শবরী মাকে কৃপা করলো। ভরি ভরি প্রমাণ আছে ভগবান জাতের বিচার করেনি, ওটা মানুষ করে। তাহলে ভগবান পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি সবাইকে প্রেম দিল, সবাইকে নাম দিল, কিন্তু একজনকে একবারও বলেনি তুমি একবার হরি নাম করো। সে কে? নিজের মা শচী ঠাকুরানী। বাবা জগন্নাথ মিশ্র মা হলো শচী ঠাকুরানী। তা সবাইকে নাম নিতে বলছে, করতে বলছে, কিন্তু মাকে একবারও বলছে না মা তুমি একবার হরি নাম করো। নিতাই চাঁদ এসে প্রশ্ন করলো, ভাই একটা কথা বলবো, তুই তো সবাইকে বলছিস হরি নাম করো, কৃষ্ণ নাম করো, জগৎ জনকে বলছিস,
কিন্তু একবারের জন্য ভাই মাকে কেন বলছিস না যে মা তুমি একবার হরি নাম করো, কৃষ্ণ নাম করো? নিমাই হেসে উঠেছে, দাদা আমি মাকে তো বলতে পারবো না। কেন পারবি না? তুই তো সবাইকে বলছিস হরি নাম করতে, সবাইকে বলছিস কৃষ্ণ নাম করতে, আর মাকে বলতে পারবি না কেন? বলে মাকে বলতে পারবো না তার একটাই কারণ, কারণ জগতে কেউ যদি, দাদা তুমি তো জানো তুমি কি আর আমি কি, জগতে কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি ক্ষমা করে দিই। ভগবান বলছে, এটা আমার কথা নয় বাবা, ভগবান বলছে কেউ যদি ভগবানের কাছে, ভগবানের চরণে অন্যায় অপরাধ করে, সে যত বড় কঠিন অপরাধ হোক না কেন ভগবান ক্ষমা করে দেয়। যদি অনেক কান্নাকাটি করো তো ক্ষমা করে দেয়, কিন্তু একজনের চরণে যদি অপরাধ করো আমরা ভগবান জীবনে ক্ষমা করে না। সেটা কি? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা, পড়ে যায় বা, বৈষ্ণবে দেখে যাবা নানবাই মুন্ড, নানবাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে করি যাবা গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যা, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা, দূরে সরে যা। তাহলে কি বললেন না, সবার কাছে অন্যায় করো ক্ষমা আছে, কিন্তু ভুল করে বাবা যেন বৈষ্ণব চরণে অপরাধ না হয়। আবার লক্ষ্য করবেন বাবা, অনেক অনেক ভক্ত দেখবেন নিজের মন থেকে অন্যায় করে ফেলছে না, সঙ্গ দোষে ভুল হয়, হয় না? আমি যে কথাগুলো বলবো বাবা একটু হৃদয়ঙ্গ করবেন। সঙ্গ দোষ, হয়তো অন্যায়টা আমি করতাম না, কিন্তু কারোর পাল্লাই পড়ে বাবা আমার অপরাধটা হয়ে গেল, এটাও হয়। দেখেন এটা আমার কথা নয় বাবা, প্রমাণ রয়েছে শাস্ত্রের বাইরে, একটা কথা বলবো না। দেখেন নবদ্বীপের মাটিতে সেই যে গোপাল চপল গোপাল করেন, এই গোপাল যে অপরাধটা করেছিল, শ্রীবাসের দরজায় ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা, রক্ত চন্দন, রক্ত জবা দিল, এটা কি গোপাল নিজের ইচ্ছাতে করেছিল? যারা কাহিনীটা জানেন, লীলাটা জানেন, বলেন করেছিল নিজের ইচ্ছায়? না। কাদের জন্য করেছিল? নবদ্বীপে ওই যে বাচস্পতি, তর্কলঙ্কা, ওরা এসে কানে এমন মন্ত্রটা দিল যে নিমাই হরিনাম করবে করুক, কিন্তু শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে হরিনাম করবে কেন? কি মা বলেছিল তো? তাহলে এটাই শুনে তো চপলের রাগ হলো যে নিমাই হরিনাম করছি, ও কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত, এতে তো তফাৎ নাই। আমি যাকে ভালোবাসি তার আরাধনা করব, ও কৃষ্ণ ভালোবাসে কৃষ্ণ আরাধনা করবে, কিন্তু হরিনাম করবে করুক, জানালা দরজা বন্ধ করবে কেন? এটাই তো ব্যাপার বাবা। নবদ্বীপের মানুষরা বুঝে উঠতে পারলো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহিরঙ্গ ভক্তদের নিয়ে নিমাই হরিনাম করত, আর সন্ধ্যা থেকে সারা রাত শ্রীবাসের ঘরের জানালা দরজা সব বন্ধ করে অন্তরঙ্গ, মানে যাদের কাছে বাবা বন্ধু বান্ধব তো অনেক হয়, সবার কাছে কি সব কথা বলা যায়? মহাপ্রভুরও যেমন গম্ভীরায় অন্তরঙ্গ ছিল, আর শ্রীবাসের ঘরের ভিতরে যাদের সঙ্গে মহাপ্রভু রস আস্বাদন করত, মানে গোপন প্রেমের রস, রাধা গোবিন্দের কেমন প্রেম তত্ত্ব, সেই রস আলোচনা হতো। কিন্তু ওই রসের ভক্ত জগতে বাবা সবাই নয়, কটু কথা বলবে, যার জন্য নিমাই ওই হরি নামটা করতো, রসকীর্তনটা জানালা দরজা বন্ধ করে, আর হরে কৃষ্ণ নাম উচ্চ স্বরে ভক্তদের সঙ্গে করত। এইটা নবদ্বীপের মানুষ না মেনে নিল না, যে দরজা বন্ধ করে করছে কেন নিমাই? নিশ্চয়ই ওর ভিতরে কোনো অভিসন্ধি চলছে, কোনো কাজকর্ম চলছে গোপন, যেটা নিমাই কাউকে বলতে চায় না। কারণ তখনকার দিনে সবাই কি নিমাইকে ভগবান বলে স্বীকার করত? জানতো সাধারণ মানুষ। কেন? ভগবান তো ভক্ত অঙ্গীকার হয়ে এসেছে, যে ভক্ত কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়,
সেইটা আমি নদিয়ায় জানবো। যার জন্য আমার নিমাই ভক্ত ভাব অঙ্গীকার করে নবদ্বীপে এসে নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এইবার নবদ্বীপের মাটিতে এসে যখন হরিনাম করছে, আর ওই দুইজন গোপালের কাছে গিয়ে এমন কানে লাগালো, গোপাল রেগে গেল। এত বড় স্পর্ধা আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে রাতের বেলা অভিসন্ধি চলে, দরজা বন্ধ করে দেখাচ্ছে মাথা দাঁড়াও। এইবার ওই কুকর্মগুলো করলো, আর ভগবানের চোখে তো ধুলো দেওয়া গেল না, তাতে ভগবানের ক্রোধে পড়ে গেল গোপাল, আর গোপালের সর্বাঙ্গে হয়ে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। তাহলে সর্বাঙ্গে যখন গলিত কুষ্ঠ ব্যাধি হলো, এটা কিন্তু গোপাল নিজে অপরাধ করেনি, সঙ্গ দোষে পড়ে। ওই জন্য একটা কথা বলে যাই মা চরণ ধরে, সতের সঙ্গ করলে তুমি সৎ হবে, অসতের সঙ্গ করলে যতই তুমি সৎ চরিত্রবান ব্যক্তি হও না কেন, একদিন না একদিন তুমি সঙ্গ দোষে পড়ে তুমি কুকাজ করতে বাধ্য হবে। ওই জন্য লক্ষ্য রাখতে হবে মা, ছোট ছোট ছেলে পুলে যখন মানুষ করছি আমরা, কাদের সঙ্গ করি। এই সঙ্গ যদি খারাপ হয়, তুমি যত ভালো মানুষ করো না কেন, সঙ্গে পড়ে তোমার ছেলে খারাপ হতে হবে। যদি বলো মা এটা আমার কথা নয়, মিলিয়ে নেন মহাভারত, ভরি ভরি প্রমাণ রয়ে গেছে বাবা। সতের সঙ্গ করলে সৎ, অসতের সঙ্গ করলে অসৎ হতেই হবে। তার প্রমাণ মহাভারতে বাবা সব থেকে বড় ভক্ত ছিলেন পিতামহ ভীষ্ম। 12 জন বৈষ্ণবের মধ্যে ভীষ্ম একজন বৈষ্ণব ছিল বাবা। যারা এখানে মহাভারত জ্ঞানী বা শাস্ত্র জ্ঞানী তারা ভালো করে বুঝবেন। এই পিতামহ ভীষ্ম, যার নাম ছিল বাবা দেবব্রত, এই দেবব্রত বাবার সুখের জন্য নিজের সুখ সারা জীবনের জন্য ধূলিসাৎ করে দিল। দেয়নি বাবা? যারা এখানে পাঠ করেছেন বা শুনেছেন দেখেন, শান্তনু রাজা প্রথমে কেউ গঙ্গাকে বিয়ে করেছিল, গঙ্গার পুত্র ভীষ্ম, কিন্তু গঙ্গা যখন সন্তানকে রেখে চলে গেল, তারপরে লক্ষ্য পড়েছিল মা সত্যবতীকে দিকে, আর সত্যবতীকে এক নজরে দেখে ভালো লেগেছিল। আর যখনই বাবার ভালো লাগলো, সে কথা তো ছেলে বড় হয়েছে, ছেলের কাছে বলা যায় না, এক কর্মচারীর কাছে গল্পটা করেছিল, আর সেইটা দেবব্রত শুনে নিল, আর শুনে নিয়ে ছুটে গেল সত্যবতী মার কাছে। সবার প্রথমে একটা নারীকে দর্শন করে প্রথমেই দেবব্রত মা বলে সম্বোধন করল। সত্যবতী মা বলেছিল, অসম্ভব, তুমি আমায় মা বলে ডাকছো কেন? দেবব্রত আঁচলটা পেতে ভিক্ষা চেয়েছিল। আমার বাবা তোমাকে পছন্দ করে, আমার মা হয়ে তোমাকে ঘরে যেতে হবে। অসম্ভব, তোমার স্পর্ধা তো কম নয়, আমি যাব তোমার মা হয়ে। কিন্তু একবার কই ভেবে দেখলে না, আমি যদি তোমার মা হয়ে যাই, ওই বংশের উত্তরাধি হবে তুমি, তুমি তো রাজ সিংহাসনে বসবে, পরবর্তীতে আমার সন্তান যারা হবে তাদের কি গতি হবে? দেবব্রত মায়ের চরণ ছুঁয়ে বাবাকে বিয়ে করার আগেই বলে দিল, মা কথা দিলাম, আমার বংশে যদি কেউ রাজা হয় সেটা আমার ভাইয়েরা হবে, তোমার গর্ভে যারা আসবে তারাই হবে। বলে আমি তো বিশ্বাস করব না তোমার কোনো কথায়। তখনই পিতার চরণ ছুঁয়ে দেবব্রত প্রতিজ্ঞা করলো, মা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তুমি ভয় পাচ্ছ, আমার সংসারের পর যখন আমার পরিবর্তিতে যারা আসবে, আমার বংশের সন্তান, তারা হয়তো দাবি করবে যে আমার বাবা এই বংশের জ্যেষ্ঠ, তাহলে আমাদের অধিকার। যার জন্য বাবা আমি কথা দিলাম, আমি কোনোদিন সংসার করব না। চমকে উঠল শান্তনু রাজা, সম্ভব, তুই আমার জন্য সারা জীবনটা ধুলোয় মিশিয়ে দিবি? না বাবা, সন্তান হয়ে যদি বাবার মুখে হাসি ফোটাতে না পারলাম, সন্তান হয়ে যদি সন্তানের কর্তব্য পালন করতে না পারলাম,
তাহলে তোমার মনুষ্য জন্মটা বৃথা। তুমি চিন্তা করো না বাবা, আমি সংসার করবো না তো কি হয়েছে, আমি কথা দিলাম আমি সবাইকে আমি কোলে পিঠে মানুষ করব। সেই দেবব্রত নিজে সংসারী হলো না, কিন্তু মা নাতি পুতি ছেলে পুলেদের কাঁধে করে নিয়ে কোলে করে নিয়ে মানুষ করেছে। এদিকে 100টা নাতি, ওরা আবার 5টা নাতি। কি মা জানো তো, দুর্যোধন ওরা 100টা ভাই, আর এরা পঞ্চ পাণ্ডব, এদেরকে কোলে পিঠে মানুষ করেছে আমার এই পিতামহ ভীষ্ম। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, এত বড় ত্যাগ মহাভারতে কারোর পাবে না। আর যিনি এত বড় বৈষ্ণব হইও, এত বড় ত্যাগ করিও, সারা জীবন সংসারে থেকে ব্রহ্মচর্য পালন করলো, সংসারে থেকে বৈরাগ্য পালন করলো, সংসারে থেকে সন্ন্যাস ধর্ম পালন করলো, কিন্তু সেই দেবব্রত কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর অর্জুনের বাণে সরসজ্জায় পড়তে হলো। কেন? যে ভীষ্মের এত ত্যাগ, এত ধার্মিক, এত ধর্মের পদ অবলম্বন করেছে, তবু বাবা কিসের জন্য 58টা দিন তাকে সরসজ্জায় পড়তে হলো? এমনি এমনি নয়। ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে কাঁদিয়ে রাখো বাবা, কোনো না কোনো জন্মে তোমার ব্যাংকের টাকার মতো সুদে আসলে বাড়বে, ও কোনো ভুল নেই, হবেই। শরের উপরে শয়ন করে পিতামহ ভীষ্ম কাঁদছে, কৃষ্ণকে ইঙ্গিত করে বলছে, কৃষ্ণ আমি সরসজ্জায় শুয়ে 100 জনমে চিন্তা করলাম, কারণ এরা তো বড় সাধক ছিল। 100 জনমে চিন্তা করলো, আর 100 জনমে চিন্তা করে বাবা কোনো অপরাধ পাচ্ছে না। যে অপরাধের জন্য আজকের ভীষ্ম সরসজ্জায় শয়ন করেছে। ভালো করে চিন্তা করে দেখেন মা, আমাদের পায়ে যদি একটা সূক্ষ্ম, মানে একেবারে চোখে দেখা যাচ্ছে না, একটা কাঁটা যদি ফোটে, বলো তো মা কত ব্যথা করে। কাঁটাটা বের করে দেবে, এখনো 2-3 দিন বাবা পায়ে ব্যথা থেকে যায়। তাহলে একটা ছোট্ট কাঁটা তুমি চোখে দেখতে পাও না, তার জন্য যদি তুমি অত কষ্ট পাও। আর পিতামহ 58টা দিন একটা একটা তীর সারা গায়ে গাঁথা আছে, আর তার উপরে ঘুমিয়ে আছে শরের বিছানায়। কত কষ্ট পাচ্ছে পিতামহ ভীষ্ম, অনুভব করে দেখে। কীর্তন বিষয়টা বাবা খুব অনুভব, শুধু কানে শুনলে হবে না, হৃদয়ে যাদের প্রেম আছে একটু অনুভব করতে হবে। তা ভীষ্ম কাঁদছে, খুব কষ্ট হচ্ছে তো, এত যন্ত্রণা হচ্ছে সর্বাঙ্গে। কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আচ্ছা আমি শরের উপরে শয়ন করে চিন্তা করলাম 100 জন্ম আমি কোনো অপরাধ করিনি। কৃষ্ণ বলতে পারিস কোন অপরাধে আজকের আমার এই অবস্থা? ভগবান আমার একটু মৃদু হেসে বলছে, ভীষ্মদেব 100 জন্মে যখন গেছো, আর 2-1টা জন্ম একটু আগিয়ে দেখো। যখন একটু আগিয়েছে বাবা, দেখতে পেল এই পিতামহ ভীষ্ম এক রাজা হয়েছিল। 101 জন্ম আগে এক রাজা হয়ে, যেই না বাবা রাজাদের তো মৃগয়া শিকার তখনকার দিনে, মৃগয়ায় গেছে। আর মৃগয়ায় গিয়ে যেতে যেতে বাবা দেখে না রাস্তা একটা সর্প, আর সেই সর্পটাকে তুলে নিয়ে ওই পিতামহ ভীষ্ম 101 জন্ম আগে ওই সাপটাকে নিয়ে দূর করে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিল। আর যখনই ফেলে দিয়েছিল, সর্পটা গিয়ে একটা ফণি মনসার গায়ে বিঁধে গেল। সর্ব অঙ্গে ওই সাপটার কাঁটা ফুটে আছে, আর হঠাৎ তো সাপটা মরতে পারছে না। দেখবেন বাবা, কারণ মৃত্যুটা যদি সঙ্গে সঙ্গে হয়ে যায় অত কষ্ট পায় না। সাপটাকে কাঁটার উপরে ফেলে দিল, সর্বাঙ্গে কাঁটা গাঁথা, রক্ত ঝরে ঝরে পড়ছে। তখনই সাপটা কেঁদে বলেছিল, রাজন আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমি তোমাকে দংশন করিনি,
তবে বিনা অপরাধে তুমি যখন আমাকে নিয়ে এই রকম ফণিমনসার গায়ে ফেলে দিলে, আমি তোমাকে ছেড়ে দেব না। আমি তোমাকে অভিশাপ দিলাম। আমার অঙ্গেতে যেমন আজকের কাঁটা বিধে আছে, আমার অঙ্গ থেকে যেমন রক্ত ঝরছে, এই যে কত যন্ত্রণা, এই যে কত জ্বালা, আমি তোমাকে অভিশাপ দেব। এই জ্বালা তোমাকে একদিন পেতে হবে হবে হবে। চমকে উঠল ভীষ্ম। ভগবান হেসে উঠল, কি ব্যাপার, চমকে উঠলে কেন?